নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের দ্রোণাচার্যের মৃত্যুর পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আমার কি দোষ? আমি তো ধর্ম নিষ্ঠা ছিলাম এবং রাজাকে সুপরামর্শ দিয়েছি, রাজার স্বাদ আমি কোনোদিন ছাড়িনি, আর যোগ্য ভাবে আমি প্রত্যেককে শিক্ষা দিয়েছি। তিনি কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা গুরু ছিলেন দ্রোণাচার্য। তাই তার শক্তি এবং তিনি ধর্মনিষ্ঠা এবং রাজাকে সুপরামর্শদাতা আর যোগ্য মানে ন্যায়পূর্বক প্রত্যেককে কৌরব ও পাণ্ডবদেরকে তিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তাই তার যখন মৃত্যু হয় কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন তার আত্মা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে যে আমার কি দোষ ছিল যে আমার এরকমভাবে মৃত্যু হলো? তাই ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে তাকে তার জীবনের প্রত্যেকটা কর্ম, তার প্রত্যেকটা ভুল, তার প্রত্যেকটা কর্ম একদম দর্পণের মতো তাকে পরিষ্কার দেখিয়ে দেয় এবং শেষে তার আত্মবোধ সেটা জাগরণ হয়। আর এই আত্মবোধ যতক্ষণ কারো মধ্যে না জাগে, ততক্ষণ সে নিজেকেই মহান ভাবতে থাকে। নিজের উপরে তার নিজের কোনো কর্মফলকে, কোনো কিছুকেই তার দোষ বলে মনে হয় না। তার সবসময় মনে হবে আমি ন্যায়, আমি ঠিক করছি, আমি যেটা করছি আমি ঠিক করছি। কারণ তখন আত্মবোধ কারো না হয়। তাই আত্মবোধ হওয়াটা খুব জরুরি। আর আত্মবোধ নিয়ে যখন কারো মৃত্যু হয়ে যায়, তখন সেই মৃত্যুর জন্য তার কোনো আফসোস বা অনুশোচনা এগুলো থাকে না। কিন্তু যতক্ষণ আত্মবোধ সম্পূর্ণ না হয়, ততক্ষণ নিজের দোষ, নিজের কোন কাজ খারাপ করেছি, কোনটা ভালো, বা নিজের দোষ কখনো চোখে দেখা যায় না। তাই দ্রোণাচার্যের এই আত্মজ্ঞান, যেটা তার মৃত্যুর পর তার আত্মার এই আত্মবোধ জ্ঞান হয়েছিল, আর সেটা ভগবান তাকে করিয়েছিল। তাই আজকে আমি সেই দ্রোণাচার্যের যে মৃত্যুর পর যে প্রশ্নের উত্তর ভগবান তাকে কি দিয়েছিল, আমি সেই নিয়েই বলছি। আসলে দ্রোণাচার্য এমন একজন ছিলেন যে গোটা পাণ্ডবদের পক্ষে দ্রোণাচার্যকে পরাস্ত করার মতন ক্ষমতা কারোই ছিল না। কিন্তু দ্রোণাচার্য চাইলে একাই সমস্ত পাণ্ডবকে তিনি পরাস্ত করতে পারতেন। এত তার অস্ত্র জ্ঞান এবং ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেটা জানতেন, কারণ তিনি অন্তর্যামী। যখন নাকি দ্রোণাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে আসে, তখন সেই সময় ভীম, নকুল, সহদেব আর যুধিষ্ঠির তারা দ্রোণাচার্যের সঙ্গে লড়ছে। এদিকে অর্জুন জন্মাঞ্জয়কে মারার জন্য তার সঙ্গে যুদ্ধে ব্যস্ত হয়ে আছে। কিন্তু ভগবান দেখছেন যে এই চারজন, ভীম, নকুল, সহদেব আর যুধিষ্ঠির, তারা কিছুতেই দ্রোণাচার্যের সঙ্গে টিকে থাকতে পারছে না। কিন্তু ভগবান জানে যে দ্রোণাচার্যের সঙ্গে এদের পারা সম্ভবও না। তাই দ্রোণাচার্যকে মারতে গেলে তার যে ভিতরের যে শক্তি, যে আত্মশক্তি, সেই শক্তিকে আগে ভাঙতে হবে, ভিতরের শক্তিকে নষ্ট করতে হবে, তাহলেই তাকে পরাস্ত করা যাবে। তাছাড়া দ্রোণাচার্যকে পরাস্ত করা যাবে না। তাই তার ভিতরে যে আত্মশক্তি, সেই শক্তিটাকে নষ্ট করার জন্য
আহ, যুধিষ্ঠিরকে ভগবান বলে যে তুমি দ্রোণাচার্যকে বলো যে এর অশ্বত্থামা দ্রোণাচার্যের ছেলে, তার মৃত্যু হয়ে গেছে, সে অশ্বত্থামা মারা গেছে, তুমি শুধু এইটুকু বলো, তাহলেই দ্রোণাচার্যকে পরাস্ত করতে পারবে, না হলে কিন্তু পারবে না। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির তিনি কোনো দিন মিথ্যা বলেনি, কোনো কিছুতে তিনি মিথ্যা কথা কোনো দিন বলেনি, তাই তিনি কিছুতেই মিথ্যা কথা বলবেন না। সে যেন মানে মিথ্যা কথা বলতে সে অস্বীকার করে যে না, আমি মিথ্যা কথা কি করে বলবো। আসলে তিনি কোনো দিন বলেনি, তাই মিথ্যা কথা তার বলতেই জানে না। তাই তখন ভগবান ধর্মকে রক্ষা করার জন্য তিনি একটা উপায় বের করে। তিনি কি করে, ভীম একটা হাতিকে মারে, আর সেই হাতির নাম অশ্বত্থামা। তখন ওই যুধিষ্ঠিরকে ভগবান বলে যে তুমি খালি বলো যে অশ্বত্থামা মারা গেছে, এবং আস্তে করে তুমি বলে দাও যে একটা হাতি, তাহলে তোমার মিথ্যাও বলা হলো না। এদিকে দ্রোণাচার্যের অশ্বত্থামার মৃত্যুর কথা শুনেই তার ভিতরের যে শক্তি, আত্মশক্তিটাই তার ভেঙে যাবে, আর তার যখন মন এবং ভিতরের শক্তি যখন ভেঙে পড়বে, তখন তাকে পরাস্ত করা খুব সহজ হয়ে যাবে। তখন ধর্মকে রক্ষা করার জন্য ধর্মরাজ যুধিষ্ঠির বলে যে অশ্বত্থামার মৃত্যু হয়ে গেছে, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজটাকে আস্তে করে বলে, আর অশ্বত্থামা হত এটাকে জোরে বলে দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য যখন শুনি যে অশ্বত্থামা হত, অর্থাৎ অশ্বত্থামা মারা গেছে, আর যখনই সে শোনে অশ্বত্থামা মারা গেছে আর অশ্বত্থামা তার ছেলে, পুত্র ও মোহতে অন্ধ ছিল, তার আত্মবল, তার শক্তি, সমস্ত মন ভেঙে যায়। যুদ্ধ করার মতো, তার ধনুক হাতে নেওয়ার মতো শক্তি নেই। অশ্বত্থামা দ্রোণাচার্য সমস্ত অস্ত্রটস্ত্র ছেড়ে মাটিতে বসে পড়ে। আর সেই সময় যখন নাকি দ্রোণাচার্য মাটিতে বসে পড়ে, তখন দুষ্টদ্যুম্ন তখন দ্রোণাচার্যকে পরাস্ত করে দেয়। কিন্তু শাস্ত্রে আছে যে মৃত্যুর সাথে সাথেই আত্মা তার শরীর ছেড়ে সঙ্গে সঙ্গেই চলে যায় না, আত্মা কিছুক্ষণ সেই শরীরের সামনে দিয়ে ঘণ্টাখানেক ঘুরতে থাকে, এবং নিরাশ উদাস হয়ে এবং তার আত্মার মধ্যে সমস্ত কিছু গ্লানি নিয়ে সে ঘুরতে থাকে। তাই যখন দ্রোণাচার্যের মৃত্যুর পর যখন ওই আত্মা তার চারপাশ দিয়ে ঘুরছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেইখানে যায়, এবং সেইখানে গিয়ে দ্রোণাচার্যের ওই আত্মার সামনে যখন দাঁড়ায়, এবং দ্রোণাচার্যের আত্মা কৃষ্ণকে দেখতে পেয়ে তখন প্রশ্ন করে যে আমি চিরদিন ধর্মপরায়ণ এবং রাজাকে সুবুদ্ধিদাতা, এবং আমি ন্যায়পূর্বক সবাইকে শিক্ষা দান করেছি, তাই আমার কি দোষ যে এইভাবে আমার মৃত্যু হলো? আর এতে আমার কি এটাই পুরস্কার ছিল যে একজন চিরদিন একজন রাজার সাথে থাকার এবং এক ধর্মকে ন্যায়পরায়ণ এবং রাজার সাথে থাকার এবং ন্যায়পরায়ণভাবে সবাইকে শিক্ষা দেওয়া, এটার কি পুরস্কার আমার এইভাবে মৃত্যুটা? আমার কি দোষ? তখন এই প্রশ্নের উত্তরে ভগবান বলে যে প্রত্যেকটা কর্মই হলো একটা বীজ, আর প্রত্যেকটা বীজই হলো ফল দান করে। কিন্তু অশ্বত্থামা যখন বলে যে প্রভু, এর ইঙ্গিত আপনি এটা কি বোঝাতে চাচ্ছেন, তখন আমি চিরদিন কি ধর্মকে ধর্মপরায়ণ এবং রাজার সাথে থাকা এবং একজন ন্যায়ভাবে প্রত্যেককে যোগ্য শিক্ষা দান করা, এটাই কি আমার বড় অন্যায়? তখন ভগবান বলে যে যখন নাকি অর্জুনকে তুমি গুরুদেব
আপনি যখন অর্জুনকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দান করছিলেন, সেই সময় একালব্য আপনার সঙ্গে কিন্তু আপনি কিন্তু তাকে শিক্ষা দান করেননি। আপনার মূর্তিতে কাছে রেখে সে নিজের মতো করে শিক্ষা লাভ করে এবং অর্জুনের থেকে এগিয়ে যাচ্ছিল। আপনি তার আঙুলটা কেটে নিলেন। এটা কি আপনার অন্যায় না? আপনি যখন দেখলেন যে আপনি বলছেন ধর্মপরায়ণ, যখন এবং রাজাকে সুপরামর্শ, যখন দেখছেন রাজাই অধর্মের দিকে যাচ্ছে, তখন সেখানে আর ধর্ম কী করে টিকে থাকে? যতক্ষণ সত্য আর ন্যায় থাকে ততক্ষণ তার সাথে ধর্ম থাকে, কিন্তু যখন অধর্মই করছে, যার সঙ্গে অসত্য অন্যায় রাজাই করে যাচ্ছে, তখন সেখানে আর কি ধর্ম পরায়ণ থাকে? আর সেখানেই বা কি সু রাজার সঙ্গে থেকে কি সু মানে উপদেশ থাকে? তাই যখন রাজা অধর্ম করছে, তখন আপনার উচিত ছিল যে রাজাকে তাকে দেখিয়ে দেওয়ার যে এটা ঠিক না, এটা ন্যায় অন্যায়। একজন গুরু হিসাবে আপনার তো সেটা করা উচিত ছিল, কিন্তু আপনি রাজা যখন অন্যায় অধর্ম করছে, তারপরে তার অন্যায় অধর্ম বুঝে আপনি নিজের মুখ বন্ধ করে নিলেন কেন? এটা কি আপনার দোষ ছিল না? অর্জুনকে আপনি শিক্ষা দিয়ে একজন শ্রেষ্ঠ ধনুর্ধর তৈরি করেছেন, তারপরেও অর্জুনের মানে আপনি আপনার নীতিজ্ঞান যেটাকে বলছেন, নীতিজ্ঞানকে ধর্মকে যখন নীতি দিয়ে আপনি দেখিয়েছেন, এবং সেই নীতি তখন আপনার দুটো পক্ষতে আপনি ভাগ করেছেন। যেখানে আপনার লাভ, আপনি সেইখানেই আপনি হয়ে তাদের হয়ে যুদ্ধ করতে এসেছেন। অর্জুনকে আপনি ধনুর্ধর বানিয়েছেন এবং আপনি দুর্যোধনদেরকেও একটা যোদ্ধা তৈরি করেছেন, কিন্তু সেই অর্জুনের বিরুদ্ধে তাকে পরম শত্রু মনে করে আপনি দুর্যোধনের হয়ে যুদ্ধ করতে এসেছেন কেন? আপনার তো এখানে কোনো পক্ষ নেওয়াই উচিত ছিল না। একজন গুরু হিসাবে আপনি তো নিরপেক্ষ হয়ে এই যুদ্ধে থাকা উচিত ছিল। তা আপনি তো কেন তখন নিরপেক্ষ হয়ে আপনি ছিলেন না? আপনি কেন মধ্যে যে কোনো একটা পক্ষ যে দুর্যোধনের অধর্ম কাজ দেখেও আপনি কেন তার পক্ষ হয়ে, এবং দুর্যোধনের অন্যায় দেখেও আপনি তারই রথে দাঁড়িয়ে কেন যুদ্ধ করতে এসেছেন? আপনার তো একজন গুরু হিসাবে নিরপেক্ষ হয়ে আপনার থাকা উচিত ছিল, কিন্তু আপনি তো সেটা ছিলেন না। আপনি কেন ছিলেন না? আপনি জানতেন যে আমি যদি দুর্যোধনের মানে বিরুদ্ধে মুখ খুলি বা আমি যদি আওয়াজ উঠাই, তাহলে আপনি যে মোহতে জড়িয়েছিলেন, সেই মোহর জন্য আপনি ন্যায় আর অন্যায়ের মধ্যে আপনি কোনো বিভেদ ভাগ করতে পারেননি। আপনার যেখানে সুবিধা, যেখানে আপনার স্বার্থ, আপনি সেই দিক গেছেন, আপনি শুধু সেটাকেই দেখেছেন বলে মোহ। তখন ওই দ্রোণাচার্যের যে গুরু দ্রোণাচার্যের আত্মা বলে ওঠে, মোহ কিসের মোহ? তখন বলে অশ্বত্থামার মোহ। অশ্বত্থামার মোহতে আপনি জানতেন যে দুর্যোধনের হয়ে যদি আমি পক্ষ নিই, তাহলে আমার পুত্র অশ্বত্থামা তার একটা ভবিষ্যৎ এবং তাকে সেনাপতি পদে দুর্যোধন নিযুক্ত করবে। কিন্তু একজন গুরু হিসাবে আর গোটা সংসার যদি আপনার বিপক্ষেও থাকে, তবু আপনার সেখানে মুখ বন্ধ করে থাকাটা ঠিক ছিল না। একজন গুরু হিসাবে আপনার
এটা অধর্ম এবং সেটা বলে আপনার আওয়াজ তোলা উচিত ছিল, কিন্তু আপনি সেটা তুলেননি, কারণ আপনার মোহই আজকে আপনাকে বধ করেছে। কোনো অস্ত্রের দ্বারাই কিন্তু আপনার মৃত্যু হয়নি, আপনার মৃত্যু হয়েছে আপনার মোহতে। আপনার ওই অশ্বত্থামার প্রতি মোহ, যে দুর্যোধনের পক্ষে থাকলে অশ্বত্থামা একটা সেনাপতি পদ এবং তার ভবিষ্যৎ আরও সে অনেক বড় জায়গা প্রতিষ্ঠান পেতে পারে, তাই আপনি কোনো কিছুতে তাদের অন্যায় এবং দুর্যোধনের অন্যায়, আপনি অধর্ম সব কিছু বুঝে আপনি চুপ করেছিলেন। আর এই চুপ করে থাকাটা, অন্যায় যে করছে আর অন্যায় দেখেও যে চুপ করে থাকে, দুজনেরই একই রকম দোষ হয়। আপনার ওই সামান্য অর্ধসত্য, আজকে আপনার মোহ জন্য সামান্য অর্ধসত্য আপনার মৃত্যুর কারণ। আর যার চক্রান্ত আমিই করেছি। তখন বলে, মাধব তুমি কী চক্রান্ত করেছ? তখন বলে যে অশ্বত্থামা নামে একটা হাতি মারা গিয়েছিল, কিন্তু যুধিষ্ঠিরকে দিয়ে আমি বলিয়েছি যে অশ্বত্থামা মারা গিয়েছে, এটা তুমি বলো, আর পিছনে তুমি আস্তে করে বলো যে সেটা একটা হাতি। তাই অশ্বত্থামা হত এই কথাটা আমি দুর্যোধনকে দিয়ে বলিয়েছি, কারণ আমি জানি যে আপনার ওই মোহ যতক্ষণ ওই অশ্বত্থামা জীবিত থাকবে ততক্ষণ আপনার ভিতরে শক্তি এবং অজয়ী আপনি থাকবেন। সমস্ত শক্তি বল নিয়ে আপনার যুদ্ধ করার ইচ্ছা ততক্ষণ বেঁচে থাকবে। কিন্তু যখনই আপনি অশ্বত্থামার মৃত্যুর কথা শুনবেন, তখন আর আপনার যুদ্ধ করার মতন মন, শরীর কোনো কিছুই আপনার থাকবে না, সমস্ত ভেঙে যাবে, আপনার ভিতরে যুদ্ধ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি এই চক্রান্ত করেছিলাম, কারণ আপনার মোহই আজকে আপনার এই মৃত্যুর কারণ। কোনো অস্ত্র, কোনো তরোয়াল, কোনো কিছুর দ্বারায়, এমন কিছু আপনাকে পরাস্ত করার মতন এমন কোনো অস্ত্র এখন অবধি তৈরি হয়নি যে যেই অস্ত্রর দ্বারায় আপনি পরাস্ত হবেন। আপনার মোহতে আপনি নিজেই পরাস্ত হয়ে গেছেন। তাই আপনার মৃত্যুর জন্য আপনার মোহই হলো একমাত্র কারণ। এবং তখন ওই গুরু দ্রোণাচার্যের ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কথা যখন তার সামনে, তার কর্মকাণ্ড যখন তার সামনে একদম পরিষ্কার দর্পণের মতন সে দেখতে পাচ্ছে, তখন তার ভিতরে আস্তে আস্তে তার শরীর এবং তার আত্মা শান্ত হয়ে যাচ্ছে এবং সে বুঝতে পারছে যে আমার ভিতরে কতটা অন্যায় এবং এই মোহ জালে আজকে আমার এই পরিণতি। যে যদি নাকি যখন কেউ ধর্মকে নীতির দ্বারায় প্রকাশ করতে চায় এবং সেই ধর্ম তখন অধর্মের দিকে এবং বিনাশের দিকে চলে যায়, সে গুরুই হোক, সে অস্ত্রগুরুই হোক, আর অস্ত্রগুরু যদি নাও হয় তাও তার মৃত্যু এরকমই এভাবেই হয়। আপনি নিজে চোখে দেখেছেন যে শকুনি এই পাশা খেলায় পাণ্ডবদেরকে সে ছল করে হারিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। দুর্যোধনের ওই রকম অধর্ম কাজ আপনি নিজে চোখে দেখেছেন। এই হস্তিনাপুরে 3 জন মহাপুরুষ, জ্ঞানী ধার্মিক পুরুষ হলো 3 জন ছিল। একজন ছিল বিদুর, একজন ছিল পিতামহ ভীষ্ম, একজন ছিল আপনি। কিন্তু পিতামহ ভীষ্ম আর আপনি দুজনেই সব কিছু অন্যায় বোধ সব কিছু বুঝতে পেরেও, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সব কিছু বুঝে, কে অন্যায় করছে সব কিছু জেনে, তারপরেও আপনারা চুপ করেছিলেন। আপনাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি। আপনি একজন গুরু হিসাবে আপনার আওয়াজ তোলা কর্তব্য,
ছিল যে একজন গুরু হিসাবে, কিন্তু আপনি সেটা সব জেনে বুঝেও শুধুমাত্র মোহর মধ্যে এমনভাবে আটকে ছিলেন যে যার জন্য নিজের কথা মোহতে যখন কেউ জড়ায় তখন সে নিজেকে ভুলে যায়, যার জন্য মোহতে জড়িয়েছে শুধু তার কথাই ভাবতে থাকে। তাই আপনি এমনভাবে মোহতে জড়িয়ে গেছেন, নিজের কথা না ভেবে আপনি শুধু মুখ বন্ধ করে অন্যায়কে দিকে আপনি সহ্য করেছেন এবং অন্যায়ের দিকে হয়েও আপনি লড়তে সুদ্ধা চলে গেছেন। আপনি যদি দুই পক্ষের মধ্যে নিরপেক্ষভাবে একজন গুরু হিসাবে থাকতেন, আজকে তাহলে আপনার মৃত্যু এইরকম হয়তো হতো না, হয়তো একটা সম্মানের সাথে আপনার মৃত্যু ঘটতো, কিন্তু সেটা হয়নি। আপনি গুরু হিসাবে অর্জুনকে শ্রেষ্ঠ ধনুকধর বানিয়েছেন, কিন্তু সেই শ্রেষ্ঠ ধনুকধর সেই ব্রহ্ম অস্ত্র শিক্ষাদান করেছেন, কিন্তু সেই অস্ত্র কখন প্রয়োগ করতে হয় আর কখন প্রয়োগ করতে হয় না, এই দুটো এটা শিক্ষাদান কিন্তু একজন গুরুরই করা উচিত, কিন্তু যেটা আপনি করেননি। যেটা করতে হয়েছে অর্জুনকে আপনি শ্রেষ্ঠ ধনুকধর বানিয়েছেন এবং একজন মানে সম্পূর্ণ শিক্ষা দান করার পরও অর্জুনকে কখন সেটা প্রয়োগ করা উচিত সেই জ্ঞান কিন্তু একজন গুরুর দেওয়া উচিত, সেটা আপনি দেননি। সেটা দিতে হয়েছে যেই কাজটা আপনার ছিল। একজন গুরু হিসাবে শুধু শিক্ষা দান করাই তার কাজ না, তার ভিতরে ধর্মের দীপটা জ্বালিয়ে দেওয়াও সেই গুরুর কাজ, কিন্তু যেটা আপনি করেননি সেটা অর্জুনের মধ্যেও সেটা আপনি করেননি। তাকে শ্রেষ্ঠ ধনুকধর বানিয়েছেন ঠিকই, কিন্তু কোনটা ধর্মের দীপকে জ্বালানোর কাজটা সেটাও আমাকেই করতে হয়েছে, যেটা ছিল আপনার কাজ। তাই এই সমস্ত সেই দোষ, আজকে আপনার এই পরিণতি। তখন ওই দ্রোণাচার্যর আত্মার ভিতরে আত্মজ্ঞান সেটা পরিপূর্ণ হয় এবং বুঝতে পারে যে তার জীবনে কতগুলো দোষ ছিল। সত্যিই তো শ্রেষ্ঠ যোদ্ধা শিখিয়েছি, জিততে হয় কী করে সেটা শিখিয়েছি, কিন্তু এই অস্ত্র কখন প্রয়োগ করা দরকার, ধর্মের প্রদীপটা তাদের ভিতরে জ্বালিয়ে দেওয়ার কর্তব্য আমার ছিল, যাতে তারা যুদ্ধ একটা বড় যোদ্ধা হয়ে ধর্মকে রক্ষা করার জন্য সেই ধর্মের দীপটা যাতে জ্বলে থাকে, সেটা যাতে কোনোভাবেই নিভে না যায়, সেই শিক্ষাটাও আমারই দেওয়ার ছিল, কিন্তু সেই শিক্ষা আমি দেইনি। সেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে নিতে হয়েছে। ওই কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন একজন বড় ধনুকধর এবং শ্রেষ্ঠ ধনুকধারী যোদ্ধা ছিল ঠিকই, কিন্তু অর্জুন জানতো না যে এই ধনুক আমি কখন, এই বড় বড় অস্ত্রগুলো আমাকে কখন প্রয়োগ করতে হবে আর কখন করতে হবে না, কোথায় এই অস্ত্র দরকার আর কোথায় দরকার না, সেই জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছে। ধর্মকে রক্ষা করার জন্য যে অস্ত্র কখন প্রয়োগ করা দরকার সেটাও ভগবান তাকে শিখিয়েছে, যে ধর্মের দীপ যাতে চিরদিন জ্বলে থাকে, তাকে রক্ষা করার যে একটা দায়িত্ব একজন যোদ্ধা হিসাবে তার কীভাবে চলা উচিত, কখন যুদ্ধ করা উচিত, কিভাবে তাকে করতে হবে যুদ্ধ, সমস্ত কিছু শিক্ষা ভগবান, যেটা দ্রোণাচার্যের দেওয়ার কথা ছিল সেটা ভগবান শ্রীকৃষ্ণ দেয়। এবং দ্রোণাচার্য তখন নিজের সমস্ত কর্মকাণ্ড সব কিছু, তার আত্মজ্ঞান পরিপূর্ণ হয়ে যায় তার আত্মা, এবং ভগবান শ্রীকৃষ্ণ বলে মৃত্যুর কোনো দোষ নেই গুরুদেব। এই আত্মজ্ঞান হওয়াটাই হলো সবচেয়ে বড় কথা। যদি আত্মজ্ঞান কারো হয়ে যায়, সে মৃত্যু যেমন করেই হোক না কেন, মৃত্যুর কোনো দোষ নেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।